আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক রসায়ন, বাগাতিপাড়া সরকারি ডিগ্রি কলেজ, নাটোর। অনলাইন সিস্টেমে ক্লাস নেওয়ার ধারাবাহিকতার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় দিনে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে থেকে সুস্থ এবং ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আমরা অধ্যায় 1 পরিবেশ রসায়নের গ্যাসের সূত্র সমূহের মধ্যে বয়েলস ল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে চার্লস অর গে-লুসাক্স ল নিয়ে। চার্লস এবং গে-লুসাক্স ল নিয়ে। তা স্থির চাপে তাপমাত্রা বৃদ্ধিতে সকল গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, এই তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানী চার্লস এবং গে-লুসাক্স দুজনই ফরাসি বিজ্ঞানী, তারা পৃথকভাবে গবেষণা চালান এবং বিজ্ঞানী চার্লস 1787 অর্থাৎ 1787 সালে এবং বিজ্ঞানী গে-লুসাক 1802 সালে সর্বপ্রথম গবেষণা করে স্থির চাপে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক সূচক সূত্রটি আবিষ্কার করেন। যেহেতু সর্বপ্রথম চার্লস এই সূত্র নিয়ে আলোচনা করেছেন, যার কারণে তার সম্মানিত এই সূত্রকে চার্লসের সূত্র বলা হয়, আবার একে গে-লুসাকের সূত্র বলা হয়। সেই সূত্রটি হলো যে স্থির চাপে এক কনস্ট্যান্ট প্রেসার, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণীত আয়তনের 1/273 অংশ হারে বাড়ে অথবা হ্রাস পায়। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, যে এট কনস্ট্যান্ট প্রেসার অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্ণীত আয়তনের 1/273 অংশ হারে বাড়ে অথবা বৃদ্ধি পায়। এটাই হলো চার্লস অর গে-লুসাকের সূত্র। সেটার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অর্থাৎ গাণিতিক ব্যাখ্যার দিকে আমরা যাব। গাণিতিক ব্যাখ্যা বা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। যদি ধরি অথবা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন V0, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন V1 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন VT হয়, তবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে
গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে ভি নট ডিভাইড বাই 273। অতএব 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের মোট আয়তন V1 is equal to V0 plus V0 divided by 273 or V1 সমান 1 plus 1 divided by 273 V0। অনুরূপভাবে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন বৃদ্ধি ভি নট টি ডিভাইড বাই 273। অতএব টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের মোট আয়তন হবে ভিটি ইজ ইকুয়াল টু V0 plus V0 T divided by 273 or equal to আমরা লিখতে পারি 1 plus T divided by 273 V0। আবার যদি এটা আমরা হ্রাসের দিকে নিয়ে যাই তাহলে আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন হ্রাস পাবে, এটা গেল বৃদ্ধির ক্ষেত্রে। হ্রাসের ক্ষেত্রে অনুরূপ ভাবে আমরা লিখতে পারি যে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন হ্রাস পাবে ওই টি অর্থাৎ V0 T ডিভাইড বাই 273। সুতরাং হ্রাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে VT মাইনাস, অর্থাৎ হ্রাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 minus T divided by 273 V0। This is the mathematical formulations of Charles or Gay-Lussac's law। এখন এই চার্লস এবং গে-লুসাকের সূত্রের আরেকটা আমরা অল্টারনেটিভ মেথড দেখব। অল্টারনেটিভ মেথড আর কি, অল্টারনেটিভ ফর্মস of Charles law। বিকল্প বিবৃতি আর কি, বিকল্প চার্লসের বিকল্প সূত্র। চার্লসের বিকল্প সূত্র,
এই চার্লসের বিকল্প সূত্রটা আমরা এটাকে ডেরিভেশনও বলা হয়, উপপাদনও বলা হয়। এটা করতে গেলে আমরা চার্লস এবং গেলুসাকের যে সূত্র ছিল সেই সূত্র নিয়ে আসি। চার্লস এবং গেলুসাকের টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চার্লসের সূত্রের গাণিতিক ফর্ম অংশ ছিল Vt ইজিক্যাল টু 1 প্লাস টি ডিভাইড বাই 273 ভি নট। সুতরাং এই চার্লসের ম্যাথমেটিক্যাল ফর্মটাকে যদি আমরা T1 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে আসি তাহলে কি পাবো? T1 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, T1 এবং T ডিগ্রি, T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি গ্যাসের আয়তন V1 ও V2 হয় তবে আমরা এই চার্লসের ম্যাথমেটিক্যাল টার্ম বা সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি। T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লিখতে পারি যে V1 ইকুয়াল টু 1 প্লাস T1 ডিভাইড বাই 273 V নট or V1 ইকুয়াল টু 273 প্লাস T1 ডিভাইডেড বাই 273, অর্থাৎ এটা লিখতে পারি T আর এইটা থাকবে এখানে V নট 0। সুতরাং এটাকে সিম্পলিফিকেশন যদি করি তাহলে এই সূত্রটা লিখতে পারি বড় T1 V নট ডিভাইডেড বাই 273, যেহেতু T1 প্লাস অর্থাৎ T আমরা লিখি T সমান 273 সমান বড় T। এই টিটাকে বলা হয় অ্যাবসোলিউট টেম্পারেচার অর্থাৎ পরম তাপমাত্রা। এই অ্যাবসোলিউট টেম্পারেচার পরম তাপমাত্রা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা জানব। এইটা সমান T1, এইটা অর্থাৎ V1 সমান এইটা আমরা এইটা 1 নং সমীকরণ। এবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অনুরূপ ভাবে সমীকরণ আমরা লিখতে পারি T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অনুরূপ ভাবে লিখতে পারি V2 ইকুয়াল টু, একইভাবে আমরা ক্যালকুলেশন করে এইভাবে বের করতে পারি T2 V নট ডিভাইডেড বাই 273। এটা আমরা 2 নং সমীকরণ। এখন 1 নং এবং 2 নং সমীকরণকে যদি ভাগ করা হয়, শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণকে ভাগ করব। ভাগ করে আমরা লিখতে পারি যে V1 ডিভাইড বাই V2 ইকুয়াল টু, এখানে ছিল T1 V নট ডিভাইড বাই 273 ডিভাইডেড বাই T2 V নট ডিভাইডেড বাই 273। এটাকে ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে T1 বাই T2, অর্থাৎ আমরা পেলাম এখানে or V1 ডিভাইড বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। 1 এবং 2 এর ফাংশনগুলোকে যদি আমরা
এখন চেঞ্জ করি, এক সাইডে নিয়ে আসি, তাহলে পাই v1 ডিভাইড বাই p1 ইজ ইকুয়াল টু v2 ডিভাইড বাই p2। সুতরাং এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করলে আমাদের এই সমীকরণ উপনীত হতে পারি, অর্থাৎ v ডিভাইড বাই t ইজ ইকুয়াল টু k, or v is equal to kt, অতএব v is proportional to t। সুতরাং আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, সেটা হলো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাই হলো চার্লস এবং গেরুসাকের সূত্রের বিকল্প বিবৃতি। এটা বিকল্প বিবৃতি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এই শেষের যে চার্লস এবং গেরুসাকের যে সূত্র পেলাম, এই সূত্রটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা এটাকে এখন গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ এটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে চার্লস এবং গেরুসাকের সূত্রটাকে এক্সপ্লেনেশন করতে পারি, ব্যাখ্যা করতে পারি লেখচিত্রের মাধ্যমে, গ্রাফিক্যাল মেথড। মাধ্যমে চার্লসের সূত্রের ব্যাখ্যা। ব্যাখ্যা যেহেতু আমরা পেলাম v is equal to kt, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ y is equal to mx। তাহলে আমরা যদি গ্রাফে দেখি, তাহলে স্থির চাপে আমরা এই সাইডে আয়তন রাখলাম, এই সাইডে তাপমাত্রা রাখলাম। স্থির চাপে বিভিন্ন তাপমাত্রাকে আয়তনগুলো যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে এই ধরনের আর কি বিন্দু পাওয়া যাবে। বিন্দুগুলোকে যদি যোগ করা হয়, তাহলে এই রেখাটা যেটা তৈরি হবে সেটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। যদি আমরা বিভিন্ন তাপে, অর্থাৎ চাপ বিভিন্ন স্থির চাপে করি, তাহলে এই ধরনের আমরা একটা বিভিন্ন স্থির চাপে যদি করি, অর্থাৎ এই সাইডে v, এই সাইডে t, আর বিভিন্ন স্থির চাপে যদি করি, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাই, যেটা p1, এটা p2, এটা p3, অর্থাৎ এখানে p3 is greater than p2 is greater than p1। তাহলে এই ধরনের সরলরেখার সমীকরণ পাবো। আবার যদি আমরা এই ধরনের একটা গ্রাফ দেখাই, শিক্ষার্থী বন্ধুরা এখানে ছোট হবে, একটু জায়গা কম, তাহলে এখানে v ডিভাইড বাই t, আর এখানে যদি t রাখি, তাহলে এই ধরনের বিভিন্ন চাপে এই ধরনের t অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে, p1, p2, p3। সুতরাং আমরা বলতে পারি যে এই গ্রাফিক্যাল মেথড থেকে আমরা এই রেখাগুলোকে, যেহেতু এই প্রসেসটা স্থির চাপে করা হয়েছে, সুতরাং এটাকে এই প্রসেসটাকে বলা হয় আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস, অর্থাৎ আইসো শব্দের অর্থ গ্রিক শব্দ, আইসো শব্দের অর্থ একই, আর প্রসেস শব্দের অর্থ হলো প্রক্রিয়া। তাহলে আমরা এইটাকে বলা হয় একই প্রক্রিয়া। আর এখানে বার শব্দের অর্থ হলো চাপ। চাপ মানে একই স্থির চাপে করা হয়েছে, দেখে একই চাপ, অর্থাৎ আইসো একই, বার হলো চাপ, একই চাপে, অর্থাৎ এটাকে বলা হয় একই, অর্থাৎ সমপ্রেষ বা সমচাপীয় প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় কি? সমপ্রেষ বা সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। আর এই রেখাগুলোকে যেহেতু একই স্থির, এরা আইসোবারিক কার্ভ বলা হয়। এটাকে আইসোবারিক কার্ভ, অর্থাৎ সমপ্রেষ বা সমচাপ রেখা।
এটাই হলো দিস ইজ দি চার্লস অর গে লুসাকের সূত্র এবং তার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন এবং লেখচিত্র। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফিজ।